হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়। ইমাম মুহাম্মদ ইবনে শারিন রহমাতুল্লাহ বলেন, যদি স্বপ্নে কেউ মৃত ব্যক্তিকে দেখে তাহলে তাকে যে অবস্থায় দেখবে সেটাই বাস্তব বলে ধরা হবে। তাকে যা বলতে শুনবে সেটা সত্যি বলে ধরা হবে, কারণ সে এমন জগতে অবস্থান করছে যেখানে সত্য ছাড়া আর কিছু নেই। যদি কেউ মৃত ব্যক্তিকে ভালো পোশাক পরা অবস্থায় বা সুস্বাস্থ্যের অধিকারী দেখে তাহলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে। আর যদি জীর্ণ শীর্ণ স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে তাহলে বুঝতে হবে ভালো নেই। তার জন্য তখন বেশি করে মাগফিরাত কামনা ও দোয়া প্রার্থনা করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিদ্রোহীরা যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর এর বাসভবন ঘেরাও করল তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গত রাতে স্বপ্ন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান, আমাদের সাথে তুমি ইফতার করবে। আর ওই দিনই উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু মুসা আশরাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি স্বপ্নে দেখলাম আমি একটি পাহাড়ের কাছে গেলাম। দেখলাম পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন ও পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার হাত দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এর দিকে ইশারা করছেন। আমি আবু মুসা রাদিয়াল্লাহু আনহুর এ স্বপ্নের কথা শুনে বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর শপথ, ওমর রাদিয়াল্লাহু আনহু তো মারা যাবেন। আচ্ছা, আপনি কি বিষয়টি ওমর রাদিয়াল্লাহু আনহুকে লিখে জানাবেন? আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার জীবনদশায় তার নিজের মৃত্যু সংবাদ জানাবো? এটা কি করে হয়? এর কয়েকদিন পরই স্বপ্নটা সত্যে পরিণত হল। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, কারণ মৃত্যু পরবর্তী সত্য জগৎ থেকে যা আসে তা মিথ্যা হতে পারে না, সেখানে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।